সবার রাহাত, আপনি শুনতে পাচ্ছেন? আপনাদের আর কেউ স্যার জয়েন শুনতে করবে? পাচ্ছি স্যার। স্যার লিঙ্ক তো দিয়ে দিছি স্যার, এসে গ্রুপে লিঙ্ক দিয়ে দিছি স্যার। সিআর কি আপনি? ওই আসতে, জি স্যার আমি স্যার। আচ্ছা আচ্ছা। তো এটাই রাহাত হোসেন, এটা কে? স্যার এও আরেকজন স্যার, আমাদের এই গ্রুপে স্যার। আচ্ছা আচ্ছা, উনি সিআর না? না না, আমি সিয়ার স্যার। ও, আমি তো ভাবতাম এতদিন উনি মেবি সিআর। ও আচ্ছা। আপনাদের বাকি সবাই কার কেমন এক্সাম হলো? মাসুদ, মাসুদ, স্যার সিফা, আমার, স্যার আমার জয়, মোটামুটি স্যার। প্রিয়াঙ্কা, জি মেরাজ। স্যার, মোটামুটি ভালো হয়েছে স্যার। আপনাদের কি নতুন আর কেউ অ্যাডমিট হয়েছে? জি স্যার, স্যার আজকে আজকে একজন নতুন এডমিট একজন হয়েছে। হয়েছে। একজন আসছে স্যার, দাঁড়া প্রিয়াঙ্কা আমি বলি। স্যার এক্সামের আজকে পরে নতুন কে আসছে আসছে? না, ও এক্সাম দিতে পারে না স্যার। ও হয়েছে কি, 1 মাস আগে ভর্তি হয়েছে, তাহলে ও আশায় বসে রয়েছে যে কর্তৃপক্ষ ফোন দিয়ে জানাবে, কিন্তু ও স্যার বুঝছে নাই তো স্যার, এর জন্য ও এক্সাম দিতে পারে না স্যার। ও আচ্ছা মিড আচ্ছা। টার্ম এক্সাম। ও আজকে আমাদের এই সে জয়েন্ট হয়েছে গ্রুপে। কে এসে? স্যার এর না স্যার। এই যে সোহান, সোহান করে যে আছে, সোহানুল ইসলাম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও, সোহানুর ইসলাম। জি স্যার। জি স্যার, ওর নাম সোহান। আচ্ছা। প্রিয়াঙ্কা, সোহান আপনার তুমি কেমন স্যারের সাথে এক্সাম কথা হলো? বলো। সোহানুর, আপনি হচ্ছে কেন কন্টাক্ট রাখেননি কেন সবার সাথে? আহ, স্যার আমি সবার সাথে কন্ট্যাক্ট রাখছি, বাট কলেজের কলেজে কথা বলছিলাম 1 মাস আগে, কিন্তু তখন বলছিলাম যে স্যারের মানে ফোন দেবো, কিন্তু স্যার আর ফোন দেন না। এই কারণে আমি আর যেহেতু পিছিয়ে গেছি। আচ্ছা, সমস্যা নাই। আপনাদের হচ্ছে লাস্ট কতদূর ক্লাস আমাদের নেওয়া হয়েছে? রাহাত, কেউ বলতে পারেন স্যার আমাদের এই লাস্ট এক্সাম, ক্লাস স্যার এই কতদূর এক্সামের হয়েছে? পরেই ফার্স্ট ক্লাস স্যার, মিড টার্ম এক্সামের হ্যাঁ, পর। এক্সামের পরে ফার্স্ট ক্লাস। আমরা এক্সামের প্রথম থেকে কত চ্যাপ্টার পর্যন্ত ছিল? 3 না? স্যার একটু, স্যার ডেসিমেল, হেক্টামেল ওইগুলো করানো হয়েছিল, তারপরে হবে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি, স্যার হ্যাঁ দাঁড়ান হ্যাঁ। আপনারা দেখেন। আপনাদের এই কনভার্সন গুলো করানো হয়েছে, যে বাইনারি টু হেক্সাডেসিমাল, জি বাইনারি টু, স্যার। স্যার এই এটা কনভার্সন করানো গুলো হয়েছে সবাই স্যার। পারেন? আপনারা কি ওই কনভার্সন গুলো সবাই পারেন? স্যার মোটামুটি স্যার। মোটামুটি পারলে তো হবে না, আপনাদের ওই জিনিসগুলো তো সব সময় লাগবে। ওইটার হচ্ছে জানতে হবে, এরপরে আমরা একটু টেবিল নিয়ে আলোচনা করব, কনজাংশন নিয়ে। কিন্তু তার আগে আপনাদের তো ওই জিনিসগুলো লাগতে হবে। আপনারা তো পরীক্ষা দিছেন, আপনারা কাজ করবেন। যারা নতুন আছে, পুরনো আছে, সবাই আপনার হচ্ছে এই যে যে বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু হেক্সা, এই যে যে কনভার্সন গুলো আছে, এই কনভার্সন গুলো আপনারা একটু সবাই দেখবেন। দেখার পরে আমাকে জানাবেন। আমি তারপর হচ্ছে এই ক্লাসটা শুরু করব। আর না হলে আজকে আমি এই ক্লাসটা শুরু করলে অনেকেই কিছুই ধরতে পারবেন না।
যে আমরা তারপর হচ্ছে একটু এখান থেকে বলে যাই যে ট্রুথ টেবিলটা আসলে কি। ট্রুথ টেবিল জিনিসটা হচ্ছে, মনে করেন আপনি একটা স্টেটমেন্ট বললেন। স্টেটমেন্ট এখানে দেখেন, এখানে একটা ওয়ার্ড লেখা আছে স্টেটমেন্ট। তো প্রথমে ট্রুথ টেবিলের সংজ্ঞাটা আগে দেখাই, তারপরে হচ্ছে প্রত্যেকটা জিনিস বুঝাই। ট্রুথ টেবিল ইজ ইউজ টু ডিটারমাইন হোয়েন এ কম্পাউন্ড স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস। তার মানে ট্রুথ টেবিল আমরা ব্যবহার করি আমাদের একটা জটিল স্টেটমেন্ট বা হচ্ছে আমাদের একটা বাক্য, ওইটা সত্য বা মিথ্যা ওইটাকে জাস্টিফাই করার জন্য। যেমন একজন বলল যে আমার বয়স 5 বছর। এখন এই যে কথাটা বলল, এটা একটা স্টেটমেন্ট কখন হবে? যখন এটা একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করবে। তখন যদি ওটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে তখন ওইটাকে আমরা বলতে পারি যে একটা স্টেটমেন্ট। আদারওয়াইজ ওইটা হইতে পারে আমাদের যে কোনো সেন্টেন্স, হচ্ছে ওইটা সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, অর এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর ডাব্লিউএস সেন্টেন্স অথবা কোশ্চেন মার্কস। আমরা বিভিন্ন ধরনের যে সেন্টেন্স আছে আমাদের 5 প্রকার, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, তো আমরা যে কোনো কিছু বলতে পারি। বাট এভরি সেন্টেন্স ইজ নট এ স্টেটমেন্ট। স্টেটমেন্ট হতে গেলে একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে হবে। তো আমি বলতে পারি যে সকালে সূর্য ওঠে। এখন এটা একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে, বাট এটা সত্য বা মিথ্যা সেটা নির্ভর করে। আমি যদি এটা বলি সকালে সূর্য ওঠে না, বা প্রতিদিন সকালে সূর্য ওঠে না, এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ, এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন নাই, এক্সক্লেমেটরি চিহ্ন নাই, কিছুই নাই, এটা একটা সরল সেন্টেন্স। তো এখন এই যে সেন্টেন্স, এটা সত্য বা মিথ্যা হতে পারে সেটা আমরা জাস্টিফাই করব। যে টেবিলটা ব্যবহার করে আমরা একটা স্টেটমেন্ট সত্য বা মিথ্যা জাস্টিফাই করব, সেই টেবিলটার নাম হবে ট্রুথ টেবিল। সবাই কি ক্লিয়ার? জি স্যার। তার মানে আমরা যদি কোনো একটা সেন্টেন্স বা একটা স্টেটমেন্ট বলি, স্টেটমেন্টটাকে সত্য বা মিথ্যা যাচাই করার জন্য আমরা একটা টেবিল ব্যবহার করি। সেই টেবিলটার নাম দিব আমরা হচ্ছে ট্রুথ টেবিল। ক্লিয়ার? আপনারা হচ্ছে যে জিনিসটা করবেন, আমাকে নেক্সট, আপনাদের তো আজকে আমার অফ ডেতে ক্লাস নিচ্ছি, নেক্সট ক্লাসে সবাই আপনারা হচ্ছে এই কনভার্সন গুলো ভালো করে দেখবেন। আমি হচ্ছে যে কাউকে ধরবো ক্লাস পারফরমেন্স হিসেবে মার্কস কাউন্ট করব, কারণ ওগুলো আপনাদের দরকার হবে। ট্রুথ টেবিলটা বুঝলেন? এখন দেখেন এখানে আমরা একটা কথা বলি। তো ট্রুথ টেবিল ফর নেগেশন। নেগেশন মানে হচ্ছে কোনো কিছু আমরা যদি বলি যে নেগেশন মানে হচ্ছে যে নট বা না, এমন একটা বিষয়কে আমরা বলি নেগেশন। তো এখন দেখেন আমাদের এই পি একটা আমরা বললাম একটা স্টেটমেন্ট, আর হচ্ছে এখানে পি বা হচ্ছে এই পি এর আগে যে ইয়াটা আছে এটাকে বলা হয় হচ্ছে নেগেশন, মানে হচ্ছে পি না। মানে এটা যদি পি যদি সত্য হয়, এইটা হচ্ছে এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন ঢেউ দিয়ে পি, এটার মানে হচ্ছে ওইটা, মানে পি যদি যে যেটা বলে যে সত্য, তাহলে এই ঢেউ পি এটা বলবে মিথ্যা, বা এটা পি সত্য না, এরকম একটা জিনিস। তার মানে নেগেশন অফ পি। বুঝতে পারছেন? এখন আমরা কয়টা করতে পারি, এখানে দেখেন পি আর পি নট। তার মানে এখানে আমাদের কেস কয়টা? কেস শুধুমাত্র পি। পি আমাদের একটা স্টেটমেন্ট, এখন ওইটা সত্য বা মিথ্যা, কিন্তু আমাদের ভেরিয়েবল কি? একটাই। তো আমাদের একটা ভেরিয়েবল হলে পি, আমাদের যেহেতু একটাই ভেরিয়েবল, আমাদের একটা ভেরিয়েবল হলে আমাদের কয়টা কেস হতে পারে এটা নির্ভর করে 2 টু দি পাওয়ার আমার ভেরিয়েবল কয়টা। এইখানে পি একটা, তার 2 এর পাওয়ার 1 দেন কত হয়? 2 এর পাওয়ার 1 সমান 2। তার মানে আমাদের কেস হবে সর্বোচ্চ 2টা। এখন এই কেস 2টা কি হতে পারে? একটা হচ্ছে ট্রু, পি ট্রু, বা এই পি নট ফলস, তারপরে এফ হচ্ছে পি ফলস, এই যে বা এটা ট্রু, হয় ট্রু বা ফলস, এই দুইটা যে কোনো একটা হতে পারে। তো এই জিনিসটাকে আমরা হচ্ছে এই টেবিলটা ইউজ করি নেগেশনের জন্য, বা নট গেট। আমরা যে বিভিন্ন ধরনের গেট আছে, লজিক গেট যেগুলা, এই পি আর এটা হচ্ছে ঢেউ বা পি, ঢেউ যে পি, এটাকে বলা হচ্ছে পি নট।
বা হচ্ছে নট পি, এগুলো আমরা যেভাবে ডাকে, বা নেগেশন অফ পি। তো এখানে আমরা এই নট গেটটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা হচ্ছে এই ট্রুথ টেবিলটা ইউজ করে থাকি। নট গেটের কাজ হচ্ছে আপনি একটা জিনিস দিবেন, আপনি 0 দিলে ও আপনাকে 1 দিবে, 1 দিলে 0 দিবে, তার মানে যা দিবেন তার উল্টাটা। এখানে পি দিলে এখানে আপনি পাচ্ছেন পি নট, তার মানে এখানে পির মান যদি আপনি ট্রু দেন, এখানে দেখেন ট্রু দিলেন, এখানে আপনি পাবেন ফলস। এখানে ফলস দিলে আপনি পাবেন এখানে ট্রু, তার মানে এটা হচ্ছে অ্যাল্টার হচ্ছে করে দেয় মানের। তো এই ব্যাপারটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিলের প্রাইমারি একটা ধারণা। এখন দেখেন আমাদের যদি ভেরিয়েবল দুইটা হয়, এখানে দেখেন পি আর কিউ, ভেরিয়েবল কয়টা? দুইটা। তার মানে আমরা পি একটা স্টেটমেন্ট আর কিউ একটা স্টেটমেন্ট। এখন পি একটা স্টেটমেন্ট আর কিউ একটা স্টেটমেন্ট, এমন যদি দুইটা স্টেটমেন্ট হয়, তখন আমাদের কেস কয়টা হবে? তখন 2 এর পাওয়ার আমরা ভেরিয়েবল যে কয়টা সেই কয়টা দেব। পি একটা ভেরিয়েবল, কিউ একটা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল। তাহলে আমাদের পি এর আমাদের 2 এর উপর আমাদের ভেরিয়েবলের যে সংখ্যা সেই কয়টা দিব। আমাদের ভেরিয়েবল যেহেতু দুইটা, তাহলে 2 এর পাওয়ার আমরা 2 দিলে কত হয়? 4। তার জন্য আমাদের কেস হচ্ছে 4টা। তার মানে এটার মানে হচ্ছে যে আমাদের স্টেটমেন্ট যেটা পি আর স্টেটমেন্ট যেটা কিউ, এই দুইটা পি সত্য হতে পারে, তারপরে এটাও সত্য হতে পারে, দুইটাই একই সাথে সত্য হতে পারে, দুই স্টেটমেন্ট দুইটা। আবার একটা সত্য একটা মিথ্যা হতে পারে। দেখেন এটা এটা এই সত্য এই মিথ্যা, আবার এ মিথ্যা হতে পারে, আবার এ সত্য হতে পারে। মানে আমাদের এই দুইটা স্টেটমেন্ট পি বা কিউ একসাথে নিয়ে যদি কাজ করি, আমাদের কম্বিনেশন সর্বোচ্চ 4টা হতে পারে। তো এইখানে দেখেন পি আমাদের যদি একটা সেন্টেন্স হয় বা স্টেটমেন্ট, কিউ যদি, এখন আমরা যদি বলি এই দুইটা স্টেটমেন্টটাকে দিয়ে আমরা সর্বোচ্চ আমাদের ট্রুথ টেবিলটা কি হতে পারে, কত রকমের হতে পারে, তখন আমরা এটা এইভাবে দেখাতে হবে। বুঝতে পারছেন? শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। বুঝতে না পারলে বলবেন। আপনারা কি বুঝতেছেন? জি স্যার। জি স্যার, বুঝতেছি। আচ্ছা, আচ্ছা দেখেন এখন কনজাংশন মানে কি? কনজাংশন মানে যে যুক্ত করে। তার মানে আমাদের যদি দুইটা, এখানে দেখেন কনজাংশন কখন ট্রু হবে? কনজাংশন মানে কি বলছি আমি? যুক্ত করা। তো এবার আমরা উপরের টেবিলে যাই, এখানে দেখেন পি আর কিউ এই দুইটার ভিতরে যদি আমরা কনজাংশন অপারেশন করি, তখন কনজাংশন মানে হচ্ছে যুক্ত করা। পি আর কিউ কে যদি যুক্ত করি, তখন আমাদের সেই কনজাংশনটা কখন সত্য হবে? যখন পি আর কিউ দুইটাই সত্য হবে, তখন আমাদের কনজাংশন সত্য হবে। যেমন শুধুমাত্র দেখেন এইখানে আমাদের পি আর কিউ সত্য একটা কেসে, প্রথমটাতে। বাকিগুলাতে কেউ সত্য কেউ মিথ্যা, কেউ মিথ্যা কেউ সত্য। তো এই সবগুলোর ক্ষেত্রে আমাদের কনজাংশন মিথ্যা, বাট আমাদের প্রথম যেটা দুইটাই যখন সত্য হবে তখনই আমাদের কনজাংশন সত্য হবে। তখন আমাদের যদি আমরা কনজাংশনকে 0 বা 1 দিয়ে সত্য বা মিথ্যা ডিফাইন করি, 1 কে যদি আমরা ধরি সত্য, 0 কে যদি ধরি মিথ্যা, তাহলে আমাদের কনজাংশনে প্রথমটার ক্ষেত্রে হবে এই দুইটাই যখন ট্রু, তখন আমাদের কনজাংশনের মান হবে 1, আর বাকিগুলোর ক্ষেত্রে কনজাংশন হবে 0। এটাকে বলা হয় এন্ড গেট, এন্ড গেট অপারেশন। এই লজিক গেটগুলো আমি সবই দেখাবো। আপনারা কি আগে লজিক গেট করছেন কোনো কেউ? জি স্যার, করছি স্যার। তাহলে তো আপনাদের কাছে জিনিসটা ইজি। তো আপনাদের দেখেন এখানে যে জিনিসগুলো আমি বললাম, যে যখন পি আর কিউ দুইটাই সত্য হবে, তখন আমাদের কনজাংশনটা সত্য হবে। কনজাংশনটাকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি সাইনের মাধ্যমে। আদারওয়াইজ কনজাংশন মিথ্যা হবে যদি যে কোনো একটা মিথ্যা হয় বা উভয় মিথ্যা হয়। এটা এন্ড গেট অপারেশনের কাজ করে। এই যে ট্রুথ টেবিলে দেখেন আমরা বললাম একটু আগে যে প্রথম দুইটা যখনই সত্য হবে, দেখেন প্রথম দুইটাই সত্য, তখন আমাদের কনজাংশন বা আমাদের এন্ড গেট তখন এটা সত্য, বাকি সব ক্ষেত্রে মিথ্যা। দেখছেন, এটা হচ্ছে আমাদের এন্ড গেটের ইমপ্লিমেন্টেশন। ডিসজাংশন এগুলো পরে দেখাবো। আপনাদের কয়টা লেকচার লাগবে পুরা কোর্স শেষ হতে? দাঁড়ান দেখি।
আমরা বাইনারি ট্রুথ টেবিল করতেছি, বাইনারি লজিক্যাল অপারেশন নেটওয়ার্ক 3টা 4টা 5টা ক্লাসে আমাদের শেষ হয়ে যাবে। আপনারা যে কাজটা করবেন, আপনারা হচ্ছে আজকে এটাও দেখাই দেই আপনাদের। ডিসজাংশন হচ্ছে অর গেট। এইখানে ডিসজাংশন কেমন, আমরা যেটা করলাম কনজাংশন, যে কনজাংশনে যখন আমাদের দুইটা যদি আমাদের স্টেটমেন্ট থাকে, যখন দুইটা স্টেটমেন্টই সত্য হবে তখনই কেবলমাত্র আমাদের কনজাংশন হবে। আর ডিসজাংশনের ক্ষেত্রে আমরা যদি দুইটা ভেরিয়েবল থাকে পি অ্যান্ড কিউ, পি অর কিউ, তখন যে কোনো একজন যদি সত্য হয় তখনই আমাদের পুরা স্টেটমেন্ট বা আমাদের ডিসজাংশনটা সত্য হবে। আদারওয়াইজ যখন দুইজন মিথ্যা হবে শুধুমাত্র সেই ক্ষেত্রে ডিসজাংশন সত্য হবে। আর বাকি সবগুলা ক্ষেত্রে দুইজন যদি সত্য হয় বা যে কোনো একজন যদি সত্য হয়, এইসব ক্ষেত্রে আমাদের ডিসজাংশন বলবে সত্য। আর যখন দুইজনই মিথ্যা হবে তখন বলবে মিথ্যা। বুঝতে পারছেন? তো আমরা যাই ডিসজাংশনে একটু দেখি ট্রুথ টেবিল। দেখেন দুইজনই যখন সত্য, এইখানে দেখেন প্রথম 1 নম্বরে পি আর কিউ দুইজনই যখন সত্য তখন ও সত্য। তারপরে হচ্ছে দেখেন পি সত্য কিউ মিথ্যা, তাও আমাদের ডিসজাংশন বলতেছে সত্য। কারণ আমি বলছি যে আমাদের ডিসজাংশনের ক্ষেত্রে যখন পি আর কিউ দুইজনই মিথ্যা হবে তখনই কেবল আমাদের ডিসজাংশন মিথ্যা হবে, আদারওয়াইজ সব ক্ষেত্রে সত্য হবে। এটা হচ্ছে আমাদের ডিসজাংশনের ট্রুথ টেবিল। দেখেন এইখানে দুইজনই যখন মিথ্যা লাস্টেরটায় কেস 4-এ, কেস 4টা দেখেন তখনই কেবল আমরা হচ্ছে পাচ্ছি ফলস, আদারওয়াইজ সব ক্ষেত্রেও ট্রু। এটা হচ্ছে আমাদের ডিসজাংশন। এগুলা সব এক্সাম্পল, আপনারা বাকিগুলা দেখবেন। এটা দিয়ে বোঝায় যে ঢেউটা আমি বলছিলাম এটা হচ্ছে নট। এইখানে এটা দিয়ে বোঝাচ্ছে যে পি নট মানে পি হচ্ছে না, আবার কিউ নট, এই দুইটার হচ্ছে ডিসজাংশন করছে, তখন এটার কি ট্রুথ টেবিল হবে সেটা। নতুন কিছু নাই, ওইগুলাই আছে। কি মর্গানস ল। এখানে আপনারা যে জিনিসটা দেখলেন 3টা জিনিস, যে আমাদের এন্ড অর এন্ড নট যে গেটগুলো আছে সেগুলার হচ্ছে ট্রুথ টেবিল অপারেশন। আপনার এই লেকচারটা দেখবেন আর হচ্ছে ব্যাকের যে জিনিসটা বললাম ওগুলা দেখবেন। বুঝতে পারছেন? সবাই কি জি ক্লিয়ার? স্যার। ট্রুথ জি টেবিল স্যার। সম্পর্কে সবাই কি আপনারা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকেন সবাই। আপনাদের ভালো কথা শোনেন, আপনাদের আইডি গুলা হচ্ছে চ্যাট, আমাদের যে চ্যাট গ্রুপ ওইখানে সবাই দিয়ে দিবেন। স্যার ওই গ্রুপে দিয়ে দেবো স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই গ্রুপে সবাই দিয়ে দিবেন। বুঝতে পারছেন? ওকে স্যার, ওকে। আমাদের চ্যাট গ্রুপ বলতে আমার সাথে কি পার্সোনাল আপনাদের গ্রুপ আছে কোনো? জি স্যার, একটা তো গ্রুপ আছে, ওই গ্রুপে তো আপনি লিংক দিয়ে দেন স্যার। আচ্ছা, আমাদের পার্সোনাল গ্রুপ যেটাতে হচ্ছে অন্য কোনো টিচার নাই, ওইটাতে সবার আইডি গুলো দিয়ে দিবেন। স্যার আমি আপনাকে পার্সোনাল ভাবে পাঠাই দেই স্যার, তাহলে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, সবারটা? তাহলে সেটা করেন, সেটা করেন। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমারটা একটু দিয়ে দেন। হ্যাঁ, ওই গ্রুপে কি ওই রোল দিও না, যে গ্রুপে অ্যাড আছো ওকে টিচার আছে, ওকে। ওই গ্রুপে কি ওই দিও না। রাত ভাই আমারটাও দিয়ে দেন। নাসিম ভাই আপনার রোলটা কম তো একটু। ভাই আমারটা দিয়ে দেন ভাই। 41। 41? ও আচ্ছা, আছে। আমারটা 39। হ্যাঁ পাইছি পাইছি।